হ্যালো স্টুডেন্ট, দিদি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 ও 2 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই দেখো একের এক দাগে দিয়েছে বৃষ্টি কেমন করে আসে তা নিয়ে গল্পটি কাদের মধ্যে প্রচলিত আছে, হবে লেপচাদের। 2 দাগ দ্বিতীয়বারের চাষের সময় কুমির কি নিতে চেয়েছিল, হবে ধান গাছের গোড়া। 1-3 ঝড় কবিতাটির কবির নাম কি, হবে কবিতাটির নাম মৈত্রী দেবী। আর দিনের কোন সময় ঝড় এসেছিল, হবে দুপুরবেলা ঝড় এসেছিল। 1-4 শূন্যস্থানে বসবে মাঠ মানে তো সবুজ প্রাণীর শাশ্বত একদিন। তাহলে আবার ছয় বই হবে। পরের প্রশ্ন, মধু আনতে বাঘের মুখে গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে, হবে শীত ঋতু। 1-6 রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, 1913। 1-7 ফণী মনসা ও বনের পরিগল্পে ফণী মনসা শেষে কেমন পাতা চেয়েছিল, হবে কাঁটাযুক্ত ছুচালো পাতা। 1-8 ঘর বাড়ি এটি কি ধরনের বচন লেখো, এটি হবে বহু বচন। লিঙ্গ পরিবর্তন করো, ঠাকুর হবে ঠাকুরানী, বেনে হবে বেনে বউ। 10 বলেছে বচন পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। দেখো এখানে আছে গরুটি মাঠে ঘাস খাচ্ছে, তো আমরা এক বচনে রয়েছে, এটা যদি বহু বচনে করি মানে বহু বচনে করলে হবে গরুগুলি মাঠে ঘাস খাচ্ছে। চলে যায় 2 দাগে, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1 রাজ্যে অভাব এবং কষ্টের কারণ কি ছিল বলে ব্যাঙের মনে হলো। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত, তাদের মন্ত্রী এবং মন্ত্রীরা মহানন্দ করছে। এই দেখেই ব্যাঙ বুঝতে পেরেছিল যে রাজ্যে এত অভাব, এত দুঃখ, এত কষ্ট কেন হলো। দুইয়ের 2 দাগ আর্চার বিশ্বাস করতে চায় না, সে কি বিশ্বাস করতে চায় না, পাঠ্য বই দেখো। 1-এর মাথার দিকে আর না এগিয়ে ধানাই বা হাতে সোজা পথ ধরলো, এর মাঝে কফিল ও আর্চান এসে পড়েছে। আর্চান বিশ্বাস করতে চায় না, বলল ধানাই মামু বললে কি হবে, মধু হলেও হতে পারে বলেই আর্চান এক থাপা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে। পরের প্রশ্ন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবির কোন কোন গল্প মনে পড়ে, সুয়োরানী দুয়োরানীর কথা, অভিমানী কঙ্কাবতীর ব্যথা। এরপরে দেখো 2-4 দাগে 2-4-এর 1-এ আছে লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। আছে বুদ্ধিমান হলে তুমি ঠিক অঙ্কটি করতে পারবে। তো যেহেতু লিঙ্গ বলেছে এখানে দেখো বুদ্ধিমান, এটা হচ্ছে পুংলিঙ্গে আছে, তো স্ত্রীলিঙ্গ করলে এটা হবে বুদ্ধিমতীরা, হবে বুদ্ধিমতী হলে তুমি ঠিক অঙ্ক করতে পারবে। পুরো লাইনটা এখান থেকে লিখবে। এরপরে দেখো শুদ্ধ করে বাক্যটি পুনরায় লেখো। বলেছে চাঁদেরা আকাশে ঝলমল করে, তো চাঁদেরা হবে না, এটা হবে চাঁদ আকাশে ঝলমল করে। করছে, হবে চাঁদ আকাশে ঝলমল করছে। 3 দাগে দেখো 3-এর 1-এ ফণী মনসা কিভাবে সুবুদ্ধি হয়েছিল লেখো। বনের ফণী মনসা গাছটি দেখে বনের অন্যান্য গাছের কি সুন্দর সবুজ নরম পাতা আছে,
কিন্তু তার কেবল বিচিত্রেরই ছুচলো কাঁটা ভরা পাতা আছে, তাই সে খুব দুঃখিত হয়। বনের পরীর আশীর্বাদে প্রথমে তার সোনার পাতা হয়ে যায়, কিন্তু ডাকাত দল এসে সেই পাতা লুট করে নিয়ে চলে যায়। দ্বিতীয়বার তার কাছের পাতা হলেও প্রবল ঝড়ে তা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তৃতীয়বার তার পালন শাকের মতো কচি নরম সবুজ পাতা হলে তা ছাগল এসে খেয়ে নেয়। এরপর তার শিক্ষা হয় যে নিজের যা কিছু রয়েছে তাতে প্রত্যেকে সন্তুষ্ট থাকা উচিত। এই কারণে সে আর কোনো বায়নাক্কা করেনি, নিজের ছুচলো কাটা যুক্ত পাতাই সে ফিরে পেতে চেয়েছে। পরের প্রশ্ন দেখো, মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপালি ঝালর বলে কবির মনে হয়, তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এবার চলো 2 নম্বর মডেল সেটটি দেখে নিই। প্রথমে একের এক দাগে দিয়েছে ধানায় চাক, দেখতে পায় কোন গাছে হবে? গরান গাছে। আখের আগার অংশ হলো নোনতা। 1-3 গাছটি ভূতের নাড়যুক্ত সন্ধে হলেই। কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান হবে মাঠে। 1-5 মানুষ শব্দটি হবে উভয় লিঙ্গ। 1-6 পর্বত শব্দটি হবে ক্লীব লিঙ্গের উদাহরণ। চলে যাই 2 দাগে। 2-এর 1-এ বলেছে ছোট ফণী মনসা গাছের মনে শান্তি ছিল না কেন? তো তোমরা সহায়িকা বইয়ের 93 পেজে দেখো। আশপাশের গাছগুলোর পাতা অত্যন্ত সুন্দর, আর তার পাতাগুলি বিচি রকমের ছুচলো কাঁটাযুক্ত ছিল, তাই ছোট্ট ফণী মনসা গাছের মনে শান্তি ছিল না। পরের প্রশ্ন, কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? এর উত্তরটা এক্ষুনি দেখালাম, 3-এর 2 দাগে সেই উত্তরটাই হবে। পরের প্রশ্ন দেখো, শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল আলু, ধান এবং আখের চাষ করেছিল। এরপরে আছে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? এর উত্তরটাও দেখানো হয়েছে 1 নম্বর মডেল সেটেই। পরের প্রশ্ন, পালিয়ে গেল অনেক দূরে, কি পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? মৈত্রী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পংক্তিটিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথাই বলেছেন। সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে 7 সাগরের পারে পালিয়ে গেল। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো। ট্যাঙ্ক ও শীষে। দেখে নাও, ট্যাঙ্ক এর নিচে রয়েছে শীষে, এতটা লিখবে। এরপরে চলে যাই 3 দাগে। 3-এর 1 দাগে বলেছে বচন কাকে বলে? বচন কয় প্রকার? একটি করে উদাহরণ দাও। যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব ও জড় বস্তুর সংজ্ঞা এক না একের বেশি, অর্থাৎ সেই বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায়, তাকেই বলা হয় বচন। যেমন বই, ফুল, পাখি ইত্যাদি। বচন হলো 2 প্রকার, একবচন আর বহুবচন। তো উদাহরণ চেয়েছে একবচন উদাহরণ, যেমন বলটা, আর বহুবচনে সেটা হয়ে যাবে বলগুলি, যেমন টেবিলটা টেবিলগুলি, বইখানা বইগুলি। বহুবচনে গুলি যোগ হবে। পরের প্রশ্ন দেখো, বলেছে লিঙ্গ পরিবর্তন করো। গায়ক হবে গায়িকা, কবি মহিলা কবি, পুত্র হবে কন্যা, সাহেব হবে মেম। তাহলে চলো 1 আর 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম।